গনিয়ুন হামিদ। হে বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কিন্তু ফকির না। আমি আল্লাহ তাআলা হচ্ছে গনিয়ুন, আমি আল্লাহ তাআলা হচ্ছে ধনাঢ্য, আমি আল্লাহ তাআলার এই কুল কায়নাতের মালিক। আমি আল্লাহ তাআলা এই আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। অর্থাৎ আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, আমি পৃথিবীর মধ্যে সবথেকে ফকির না, আমি হচ্ছে ধনী। অতএব আমার রাস্তায় যেই দানটা করবা, সেই দানটা যেন হয় উৎকৃষ্ট, সেই দানটা যেন হয় ভালো। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফসলের যাকাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32 জায়গায় এই যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। তো এই যাকাতটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। কোন ব্যক্তি যদি বলে আমি যাকাত দিব না, তার ঈমান থাকবে। যদি বলে আমি যাকাতের বিধান মানি না, তার ঈমান থাকবে না। যাকাতের বিধান যে মানবে না, তার ঈমান থাকবে না। যাকাত ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যাকাত প্রদান করা। এই যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় আয়াতে কারিমা নাজিল করেছেন। ধন সম্পদের যাকাত, ধন সম্পদের যাকাত বছরে একবার দিতে হয়। কয়বার? একবার। ধন সম্পদের যাকাত বছরে একবার দিতে হয়। আর ফসলের যাকাত যখনই ফসল কর্তন করা হবে, কাটা হবে, তখনই ফসলের যাকাত দিতে হবে। যখন ফসলকে কাটা হয়, তখনই ফসলের যাকাত দিতে হয়। এই ফসলের যাকাতের বিষয় সম্পর্কে আপনারা কম শুনছেন। আপনারা ধন সম্পদের যাকাত সম্পর্কে প্রতি বছরই একবার না একবার শুনেন, ঠিক কিনা? কিন্তু ফসলের যাকাত সংক্রান্ত বিষয়, এটা আমরা ইমাম সাহেবরা আপনাদেরকে বেশি করে জানাইতে পারি নাই। অনেক মসজিদে আছে ফসলের যাকাতের আলোচনা একবারও হয় নাই। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের যাকাতের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের 267 নম্বর আয়াতে সূরাতুল বাকারার এই ফসলের যাকাত সম্পর্কে এই উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা আলোচনা করেন। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, হে আমার ঈমানদার বান্দারা এবং বান্দিরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সায় উপার্জন এবং আমি আল্লাহ তাআলা জমিন থেকে যেই ফসল উৎপাদন করি,
ومما أخرجنا لكم من الأرض জমিন থেকে আমি যা কিছু বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা স্বয়ং উপার্জন থেকে এবং জমিন থেকে যেই ফসল আমি উৎপাদন করি ওই ফসল থেকে আনফিকু মিন তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, তোমরা দান করো, মিন তাইয়্যিবাত, উৎকৃষ্ট বস্তু। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা উৎকৃষ্ট বস্তু দান করো, যেটা তোমরা নিজেরা উপার্জন করো এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উৎপাদন করে, তার থেকে যেই ফসলটা তুমি উৎপাদন পেয়েছো, যেই ফসলটা তোমার বাড়িতে এসেছে, ওই ফসলের মধ্য থেকে উৎকৃষ্ট বস্তুকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উৎকৃষ্ট বস্তু, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফসল দিয়েছে, এই ফসলের মধ্যে ভালো বস্তুটা, পবিত্র বস্তুটা, সবচেয়ে উত্তম বস্তুটা আনফিকু, তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে ভালোটা করা লাগবে না খারাপটা করা লাগবে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিন তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলার রাস্তায় উত্তম উৎকৃষ্ট বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ পরবর্তীতে বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ওয়ালা তায়াম্মামুল খাবিসা, খবরদার নিকৃষ্ট বস্তু আল্লাহ তাআলার কাছে দান করিও না। নিকৃষ্ট বস্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য দান করার কল্পনাও করিও না। আল্লাহ বলেন যেই ফসল আমি তোমাদেরকে দিয়েছি ওই ফসল থেকে উৎকৃষ্ট বস্তুকে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, এবং তোমরা নিকৃষ্ট বস্তু, যেই ফসলের মধ্যে অনেক ভালো ফসল হয় আবার অনেক মন্দ ফসল হয়, এক জমি থেকে ভালো দান হয়েছে, অন্য জমি থেকে তেমন ভালো দান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা উৎকৃষ্ট বস্তু আল্লাহ রাস্তায় দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, এই নিকৃষ্ট বস্তু দান করবা তো দূরের কথা, এই দান করার কল্পনাও এটা তোমরা মনে করিও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর জন্য দান করলে ভালোটা করা লাগবে না খারাপটা করা লাগবে? বলেন। আল্লাহ বলেন উৎকৃষ্ট বস্তু আমি আল্লাহ তাআলার জন্য দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওয়ালাস্তুম বিয়াখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, ওয়ালাস্তুম বিয়াখিযিহি, ওই নিকৃষ্ট বস্তু তোমরা নিজেরাই তো গ্রহণ করো না। আল্লাহ বলেন ভালো মন্দ বোঝার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেমোরি দিয়েছে, মেধা দিয়েছে, যারা ভালো মন্দ বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলাকে যে খারাপটা দান করার কল্পনা করো, তোমরাই তো নিজেরা ওয়ালাস্তুম বিআখিযিহি, তোমরাই তো নিজেরা নিকৃষ্ট বস্তুকে দান বস্তু এটা তোমরা নিজেরাই পছন্দ করো না। আপনাদেরকে যদি কেউ বলা হয় একটা গরু, ধামরা গরু আর একটা ধামরি গরু, একটার দাম হচ্ছে 20,000 আর একটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, আপনারা কোনটা নেবেন? বলেন 1 লক্ষ টাকারটা নেবেন না? আল্লাহ বলেন তোমরা খবরদার, হে বিশ্বাসীরা খবরদার, আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য যেই দানটা করবা এই দানটা হবে উৎকৃষ্ট। কেননা তোমরা নিজেরাই উৎকৃষ্ট বস্তু পছন্দ করো, নিকৃষ্ট বস্তুকে তোমরা গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ইল্লা আন তুগমিদু ফিহা,
নিকৃষ্ট বস্তু তোমরা গ্রহণ করতে পারো যদি তোমাদের চোখ অন্ধ হয়, যদি তোমরা চোখে না দেখো। কয় চোখে যে ব্যক্তি না দেখে তাকে নিকৃষ্ট বস্তু, দামি বস্তু দেওয়া যায়, কম দামি বস্তু দেওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল্লা আন তুগমিদু ফিহি, কয় যদি তোমরা অন্ধ না হও, যদি তোমরা চোখে না দেখো, যদি তোমরা চোখে না দেখো, তাহলে এটা হয়তোবা তোমরা নিজেরা নিকৃষ্ট বস্তু পছন্দ করতে পারো। কিন্তু যারা চোখে দেখে, যাদের দৃষ্টি শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই তো কম দামি বস্তু, তোমরাই তো নিকৃষ্ট বস্তু পছন্দ করো না। অতএব হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলার রাস্তায় যেই দানটা করবা ওই দানটা যেন হয় উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়ালামু, হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, ওয়ালামু, হে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, গনিয়্যুন, আল্লাহ তাআলা ফকির না, আল্লাহ তাআলা হচ্ছে ধনী, এবং আল্লাহ তাআলা প্রশংসনীয়, আল্লাহ তাআলা হচ্ছে প্রশংসিত, এবং আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা গরিব না। অতএব আল্লাহ তাআলার জন্য যে দানটা করবা সেই দানটা যেন হয় উৎকৃষ্ট দান, সেই দানটা যেন হয় তোমার যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবচেয়ে ভালো, ওইটাই আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এমপি সাহেবের জন্য আপনি খাবার দিবেন, নাস্তা দিবেন, ওই নাস্তাটা আপনি ভালো দিবেন না মন্দ দিবেন? বলেন। বাসিটা দিবেন না, আজকে যেটা পাকাইছেন সেটাই দিবেন। কারণ এমপি সাহেব নরমাল নাস্তা খায় না, তিনি একজন বড় লোক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হে বিশ্বাসীরা তোমরা জেনে রাখো, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কিন্তু ফকির না, আমি আল্লাহ তাআলা হচ্ছে গনিয়্যুন, আমি আল্লাহ তাআলা হচ্ছে ধনাঢ্য, আমি আল্লাহ তাআলার এই কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ তাআলা এই আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। অর্থাৎ আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, আমি পৃথিবীর মধ্যে সবথেকে ফকির না, আমি হচ্ছে ধনী। অতএব আমার রাস্তায় যেই দানটা করবা সেই দানটা যেন হয় উৎকৃষ্ট, সেই দানটা যেন হয় ভালো, যেই ফসলটা তোমার ভালো ওই ফসলটা আল্লাহর রাস্তায় দান করবা। এই কারণে আমাদের যাদের ফসল হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, গম দিয়েছেন, জমি থেকে যাগুলো উৎপাদন হয়, এই প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। এই যাকাতগুলো তোমরা তোমাদের মালের মধ্যে, তোমাদের শস্যের মধ্যে যেটা ভালো ওইটাই আল্লাহর রাস্তায় দান করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সূরা বাকারার 267 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা ফসলেরও কিন্তু যাকাত আছে। তোমরা যে ধন সম্পদ অর্জন করছো, এই ধন সম্পদের ব্যবসা বাণিজ্যের বছরে একবার যাকাত হয়, কিন্তু ফসলের যাকাত আর ব্যবসা বাণিজ্যের যাকাতের মধ্যে পার্থক্য আছে। তাই ফসলের যাকাত যখন ফসল হবে তখনই ফসলের যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা আসমারা ওয়া আতু হাক্কুহু ইয়াওমা হাসিদি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইযা আসমারা, যেদিন তোমাদের ক্ষেত থেকে, যেদিন তোমাদের জমি থেকে ফসল কাটা হবে, যেদিন তোমাদের ক্ষেত থেকে ফসল কাটা হবে, ওয়াতু হাক্কুহু, সেই দিনই তোমরা ফসলের হক আদায় করো। মুফাসসির ইকরাম বলেন ফসলের হক কি? ফসলের হক হচ্ছে যাকাত দেওয়া। ফসলের হক হচ্ছে কি ভাই? ফসলের যাকাত দেওয়া। এই যাকাত আমরা কিভাবে দিব? ফসলের যাকাত আমরা কিভাবে দিব?
কয় আল্লাহ রাব্বুল আলামিন যেই যাকাত নির্ধারণ করেছেন একটা পার্সেন্টেজ আছে, কয় যেটা আপনারা বাৎসরিকভাবে ফসল না এমনি ধন সম্পদের যাকাত দেন, ব্যবসা বাণিজ্যের যাকাত দেন, সেটা হচ্ছে শতকরায় 2.5% যাকাত দিতে হয়। কয় পার্সেন্ট বলেন? শতকরায় 2.5% যাকাত দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কয় 100 টাকায় 2 টাকা 50 পয়সা যাকাত দিতে হয়। 100 টাকায় 2 টাকা 50 পয়সা যাকাত দিতে হয়। 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত দিতে হয়। এটা হচ্ছে ধন সম্পদের যাকাত। আর ফসলের যাকাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসলের যাকাত হচ্ছে এমন এক যাকাত, যেদিন তুমি ফসল কাটবা সেদিনই যাকাত দিতে হবে। এই ফসল যদি তোমার বছরে 10 বার হয় 10 বারই যাকাত দিতে হবে। এই ফসল যদি তোমার বছরে 20 বার হয় 20 বারই যাকাত দিতে হবে। কয় যদি তোমার ধন সম্পদের যাকাত বছরে একবার দিতে হয়, ফসলের যাকাত বছরে যেই কয়বার আপনার ফসল উৎপাদন হবে, কয় সেই কয়বারই যাকাত দিতে হবে। এখন বলেন, ফসলের যাকাত আমরা কি পরিমাণ ফসল হইলে যাকাত দিতে হবে? যেরকম ভাবে ধন সম্পদের যাকাত, যার কাছে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা এটা আছে, বা এটার সম পরিমাণ তার কাছে আছে, এটার সম পরিমাণ তার কাছে মাল আছে, অবশিষ্ট আপনার খোরাকি ব্যতীত, আপনার চলাফেরা ব্যতীত অতিরিক্তভাবে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে বছরে একবার হিসাব করে যাকাত দিতে হবে। আর ফসলের যাকাত হচ্ছে বছরে একবার না, যখনই ফসল উৎপাদন হবে তখনই যাকাত দিতে হবে। কয় কি পরিমাণ ফসল হইলে যাকাত দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বলেন, লাইসা ফিহা দুনা খামসাতি আও মাসাকিন সাদাকাতুহু। আল্লাহর নবী বলেন 5 ওয়াসাকের কমে কোনো যাকাত নাই। এই 5 ওয়াসাকের কমে কোনো কি নাই? যাকাত নাই। 5 ওয়াসাক লাগবে। 5 ওয়াসাক, 1 ওয়াসাক 60 সাথে 1 ওয়াসাক হয়। 5 ওয়াসাক পরিমাণ যাদের সম্পদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াসাক পরিমাণ যার ফসল উৎপাদন হবে, তাদের উপর এই ফসলের যাকাত দেওয়া ওয়াজিব। অর্থাৎ 5 ওয়াসাকে 25 মণ হয়। এটা তো বলছেন 5 ওয়াসাকে কত মণ হয়? 25 মণ হয়। কয় যার 25 মণ দান হবে তার যাকাত দিতে হবে। বলেন, যার কত মণ দান হবে? যার 25 মণ গম হবে তার যাকাত দিতে হবে। যার 25 মণ সয়াবিন হবে তার যাকাত দিতে হবে। যার 25 মণের কম হয়, যেরকম ভাবে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্যার কম যাদের আছে তাদের বছরে যাকাত দিতে হয় না, ঠিক তেমনি ভাবে 25 মণের যাদের কম শস্য হবে, 25 মণের যাদের কম দান হবে, 25 মণের যাদের কম গম হবে, তাদের যাকাত দিতে হবে না। আল্লাহর নবী বলেন, লাইসা ফিহা দুনা খামসাতি আও ওয়াসাকিন সাদাকাতুন। কয় 25 ওয়াসাকের কমে কোনো কি নাই? সদকা নাই, দান নাই। তাহলে যাদের আমাদের 25 ওয়াসাক, 25 মণের বেশি, 25 মণের বেশি দান হয়েছে বা 25 মণ হয়েছে, তাহলে হিসাব করে যাকাত দিতে হবে। তাহলে ধন সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2.5% দিতে হবে। ধন সম্পদের কত পার্সেন্ট দিতে হবে? 2.5%। তাই ফসলের বিধানটা আবার আলাদা। তাই ফসলের ক্ষেত্রে ফসলের যাকাতের অপর নাম হচ্ছে ওসর। কি বলেন? ওসর। কি বলেন? ওসর। এই দেশ যখন ইংরেজরা শাসন করেছিল, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আশেপাশে আরো কয়েকটা রাষ্ট্র মিলিয়ে একটা রাষ্ট্র ধরা হয়তো, সেটাকে বলা হয় উপমহাদেশ। কি বলা হয়? এই দেশ যখন এই সুলতানি আমল ছিল, রাজাদের আমল ছিল, ওই সময় এই ফসলের যাকাতটা এই উপমহাদেশের মধ্যে চালু ছিল, সরকারিভাবে নির্ধারণ করা হইতো। যখন ইংরেজরা আমাদের এই ক্ষমতা দখল করে নিল, তারপর থেকে এই ফসলের যাকাতটা তারা বন্ধ করে দিয়েছে। তাই আজকাল আমরা অনেকেই জানি না যে ফসলের যাকাতটা যে দিত, ফসলের যাকাত কেমন করে দিব? যাদের 25 মণ হয় তাদের যাকাত দিতে হবে। কিভাবে দিব?
তাই ফসলের জাকাতের অপর নাম হচ্ছে ওসর। ওসর মানে হচ্ছে 10। ওসর মানে হচ্ছে কি 10%, 10%। কয় আপনার 100%-এর মধ্যে 10% যেই ফসল আপনার নিজের পানি দ্বারা, নিজের সার দ্বারা, নিজের লোক দ্বারা করানো হয়, যেই ফসলে ব্যয়বহুল খরচ হয়, যেই ফসলের ব্যয়বহুল খরচ হয়, সেই ফসলের 5%, 5% জাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। আর যেই ফসলের আসমানি পানি থেকে, যেই ফসলে সার লাগে না, যেই ফসল এমনি এমনি হয়, সেটা 10% জাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। তবে আমাদের দেশের নিয়ম হচ্ছে সার ওষুধ ছাড়া কিছু হয়, সার ওষুধ ছাড়া কিছু হয় না। তাই আমাদের দেশের মাসআলা হচ্ছে আপনার শস্য, আপনার দানের 5%, 100%-এর মধ্যে 5% আল্লাহর রাস্তায় দান করতে হবে। কত পার্সেন্ট বলেন? 5%। 5%। তাহলে 100 মণ যার দান হয়, তিনি কয় কেজি দান করবে বলেন? 5 কেজি। কয় কেজি? ফসলের জাকাতটা কত পার্সেন্ট দিতে হবে আমাদের এই দেশের? যেহেতু আমাদের সকলেরই ফসল করার ক্ষেত্রে অনেক টাকা যায়, অনেক লোক যায়, অনেক সার লাগে, সার ওষুধ ছাড়া কিছুই হয় না। যদিও পানি লাগে না আমাদের ধানে, এখন যে দান করছেন, যদিও পানি লাগে না, অন্য অন্য আসবাবপত্র লাগে। এই কারণে আমাদের দেশের মাসালা হচ্ছে, আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশে যারা এই ফসলের মালিক, তারা 5% জাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। 100 কেজিতে কত কেজি? 5 কেজি। 100 কেজিতে 100 কেজিতে 5 কেজি। 100 কেজিতে 5 কেজি আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করলে কি হবে, দান না করলে কি হবে? 100 কেজিতে যে 5 কেজি যদি দান কেউ না করে, তাই দান করা এটা হচ্ছে ফরজের হুকুম। যে ব্যক্তি এটা ফরজ লঙ্ঘন করলো, সে যদি এটা ইচ্ছা করে বললো এটা 5% আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার ঈমান থাকবে না। আর যদি বলে আমি দিতে পারলাম না, আল্লাহ বিধান দিয়েছে, আমি দিতে পারলাম না, আপনি গুনাহগার হবেন, আপনার ঈমান থাকবে, গুনাহগার হবেন, আপনার ঈমান থাকবে। যদি এটা নিয়ে কটূক্তি করে কোনো মুসলমান, তার ঈমান থাকবে না। কেন? সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ফসলের জাকাত আদায় করতে। তাই ফসলের জাকাত দিলে অনেক লাভ আছে, ফসলের জাকাত দিলে কোনো লস নাই। এই ফসল দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন, জোরে বলেন। ফসল দেয় কে? ভাই আমাদের দেশে একটা সময় ছিল সবাই সোয়াবিন কাটতেছে, সোয়াবিন কেউ নিতে পারে নাই। 10-12 বছরের পিছনে তাকান, নিতে পারছে? সোয়াবিনের গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না, পচে গেছে কিনা, বৃষ্টির কারণে পচে গেছে কিনা। আল্লাহ দেখাইলো, দিল, কাটলেন, কেউ কাটতে পারছে, কেউ কাটতে পারে নাই, কিন্তু ওটা বিক্রি করে টাকা পকেট পর্যন্ত যায় নাই। এটার মালিককে, দেওয়ার মালিককে বলেন। তাই ফসলে যারা জাকাত দিবে, তাদের জাকাতের মধ্যে, তাদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি ছিল, একটা সময় ছিল, ওই সময় কোনো বৃষ্টিপাত হইত না। এক ব্যক্তি পাথুরি জমির উপর দাঁড়ানো, ওই ব্যক্তি হঠাৎ করে মেঘের গর্জন শুনতে পাইল। মেঘের গর্জনের মধ্যে বলতেছে, অমুকের খেতে পানি দাও, আব্দুর রহমানের খেতে পানি দাও। কোন জায়গা থেকে শব্দ করতেছে বলেন? মেঘ থেকে শব্দ করতেছে। সবাই বলেন আল্লাহু আকবার। মেঘ থেকে বলতেছে, মেঘ থেকে শব্দ আসতেছে, অমুকের খেতে পানি দাও। হঠাৎ করে ওই পাথুরি জমির উপর যে ব্যক্তি দাঁড়ানো, হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন, দেখলেন কোনো জায়গায় মেঘমালা নাই, কোনো জায়গায় মেঘ নাই। মেঘ থেকে এইমাত্র আওয়াজ আসছে, তার মাথা বরাবর দেখতেছে মেঘ, আর মেঘ থেকে ডাক দিচ্ছে, অমুকের খেতে পানি দাও, আব্দুর রহমানের খেতে পানি দাও। তাই মেঘ সাথে সাথে ডাক দিয়া সাথে সাথে জমিনের দিকে রওনা হইল। ওই ব্যক্তিও মেঘের পিছনে পিছনে, মেঘের নিচে নিচে যাইতেছে। এমন সময় দেখতেছে ভারী আকারে বৃষ্টি এক ব্যক্তির বাগানের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ওই দেশের কোনো জায়গায় বৃষ্টি নাই,
এক ব্যক্তির বাগানের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি নাই, এক ব্যক্তির জমিনের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। আর জমির মালিক এই বৃষ্টির পানিগুলো চারপাশে আল বাইনা দিতেছে, যেখানে যেখানে পানি দরকার সেখানে সেখানে দিতেছে। ওই ব্যক্তি আসলে যেই ব্যক্তি মেঘের গর্জন থেকে নাম শুনেছে, জিজ্ঞেস করলেন, ভাই পৃথিবীর মধ্যে আমার জানা মতে এখন এই মক্কা মদিনার মধ্যে কোথাও বৃষ্টিপাত হয় না, কিন্তু সবাই বৃষ্টির জন্য দোয়া করতেছে। কেন বাইরে তোর জমিনের উপর আল্লাহ তাআলা পানি দিতেছে, তুমি এমন কি আমল করছো? তোমার পাশের জমিতে কোনো পানি নাই, পানি না থাকার কারণে ফসল হচ্ছে না, পানি না থাকার কারণে ফসলগুলো মরে যাচ্ছে। তুমি কোন আমল করো? তুমি কি আমল করো? তোমার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান থেকে পানি বর্ষণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই কৃষক বলল, ভাই আমি তেমন কোনো আমল করি না, আমার জীবনে এমন কোনো আমল নাই ওই যে আমল দ্বারা আমি জান্নাতে যাব, যে আমল দ্বারা আমি নাজাত পেয়ে যাব। তবে ভাই আমি 3টা আমল করি। আমি যখন আমার ফসল উৎপাদন হয়, এই বাগানের ফসলগুলো যখন কাটা হয়, কর্তন করি, ওই ফসলকে আমি 3 ভাগে বিভক্ত করি। বলেন কয় ভাগে বিভক্ত করি? 3 ভাগে আমি আমার ফসলকে বিভক্ত করি, ভাগ করি, 3টা ভাগ করি। এক ভাগ যে আমার উপর আল্লাহ তাআলা ওসর দিয়েছেন, ফসলের যাকাত দিয়েছেন, এক ভাগ আমি যাকাতের জন্য রেখে দেই, এটা আমি অসহায় গরিব মিসকিনদেরকে দেই। আরেক ভাগ আমি নিজের খাওয়ার জন্য রেখে দেই। আরেকবার আগামী বছর আবার আমি যেই এই ফসল উৎপাদন করব, এই ফসল উৎপাদনের জন্য আমি রেখে দেই। আমি এই 3 কাজ করি। আল্লাহ তাআলা এই 3 কাজের উপর খুশি হইয়া, কোন জায়গায় পানি নাই, আল্লাহ তাআলা তার জমিনের উপর পানি দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কখনো কল্পনা করবেন না, কখনো ভাববেন না যে আমি যাকাত দিলে, আমি ফসলের যাকাত দিলে আমার মাল কইমা যাবে। না, এটা কখনো সম্ভব না। যাকাতের অপর নামই হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে মানুষের সম্পদ বৃদ্ধি পায়। পৃথিবীর বুকে শুনেছেন যে একমাত্র আল্লাহর জন্যই যাকাত দিয়েছে, তিনি অসহায় হয়ে গেছে, তিনি গরিব হয়ে গেছে, এমন কোন নজির পৃথিবীতে নাই। একমাত্র হৃদয় মালিকের জন্য যারা যাকাত দিবে, এই ফসলের যাকাত যারা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসলের মধ্যে বরকত দিবে। এতদিন আমরা যারা ফসলের যাকাত দেই নাই বা জানি না বা জানি, আজ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তওবা করব। এই বছরের ফসল থেকে শুরু করব, প্রতি বছরই যেন আমরা ফসলের যাকাত দেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সবাই বলেন ফসলের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন শতকরায় কয় পার্সেন্ট নির্ধারণ করেছেন? 5%। বলেন 5%। 100 কেজিতে 5 কেজি যাকাত দেওয়া এটা ফরজ। 100 কেজিতে 5 কেজি যাকাত দেওয়া, যাকাত দেওয়া ফরজ। এক মনে 1 কেজি না, এই মাসালা ভুল। 1 মনে 1 কেজি, এই মাসালা ভুল। 1 মনে 1 কেজি এটা ধন সম্পদের যাকাত 2.5%। 40 টাকায় 1 টাকা, এটা হচ্ছে কি ধন সম্পদের যাকাত। বছরে যেই রমজানে যে যাকাত দেন ওটা হচ্ছে কি 2.5% যাকাত। 1 টাকায় 40 টাকায় 1 টাকা, এটা হচ্ছে ধন সম্পদের যাকাত। কিন্তু ফসলের যাকাতের ক্ষেত্রে 5% যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। 5%। 100 কেজিতে 1 কেজি যাকাত দিতে হবে। এভাবে হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এই যাকাত দেওয়া যাদের এই 25 মণ সম্পদ থাকবে, যাদের এই 25 মণ দান হবে, 25 মণ গম হবে, এই 25 মণ হইলে তাদের উপর যাকাত দেওয়া ফরজ। 25 মণের আগে যদি হয় আপনি ইচ্ছা করলে দান করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, আপনার উপর যাকাত ফরজ না। তেমনি ভাবে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা আপনার কাছে আছে, এর থেকে কম থাকলে আপনার উপর মালের যাকাত ওয়াজিব হয় না, ফরজ হয় না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াসাকের নিচে, 25 মণের নিচে যাকাত এটা আপনার উপর আসে না। যদি আপনি দান করেন তাহলে দানের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
এই আজকে যে ফসলের যাকাত সম্পর্কে আলোচনা করছি বুঝবার মতো এবং আমল করবার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা